বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে 9 শিক্ষক এবং 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত 3টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। বিস্তারিত নাজমুল হুদার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের 14 ও 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গেল 19 সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কমিটি 17 জানুয়ারি প্রাথমিক প্রতিবেদন দাখিল করে। তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 289 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে 9 শিক্ষককে ও 2 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়। অভিযুক্ত শিক্ষকগণের মধ্য থেকে 9 জন শিক্ষককে সাময়িকভাবে আমাদের যে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ আছে সেটা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। উপাচার্য বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে 15 জুলাইয়ের রাতকে বিশ্ববিদ্যালয়ে কাল রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে অধিকতর তদন্ত শেষ করে তাদের যে সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকরা জড়িত ছিল তাদের অবশ্যই গ্রেফতারি পরোয়ানা এবং তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। প্রাথমিক তদন্তে আরও 10 জন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে। ওটা ছাড়াও আরও অনেক শিক্ষক যারা আছেন তাদের বিরুদ্ধেও স্ট্রাকচারাল কমিটি হয়েছে। এই স্ট্রাকচারাল কমিটি যথাযথভাবে কাজ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সেটি আবার সিন্ডিকেটে আসবে। অবসরে চলে যাওয়া সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।